পৃথিবীর ওপর যার ফল হিসাবে কার্বন ডাই অক্সাইড এই ফলস্বরূপ বিশ্বস্তায়ন দেখা দিয়েছে। এত ভাবিস না, কমবে কমবে। চাই যা আমরা নিজেরাও পারবো। পরিবেশে গাছ লাগিয়ে সবুজ করে তুলতে হবে, জল বাঁচাতে হবে, কলকারখানার কালো ধোঁয়া কম করতে সবাইকে সতর্ক হতে হবে, পরিবেশ আবর্জনা মুক্ত হতে হবে, জ্বালানি সাশ্রয়ী গাড়ি চালানো বাড়াতে হবে। মানিকদা, আমরা তো সকলে একটা কাজ করতে পারি গো। কি কাজ? কি কাজ? কি কাজ? সকলে আশেপাশে গাছ লাগাতে পারি। কখনো চারা গাছ দেখলেই জল দিয়ে বাঁচাতে পারি। অরণ্য লাউ লবো, লাউ যত লৌহ নষ্ট কাষ্ঠগ্রস্ত হে নবসভ্যতা, হে সর্বপ্রাচী, দাও সেই তপবন ছায়া আসি। গ্লানিহীন দিনগুলি সেই সন্ধ্যা স্নান, সেই উচ্চারণ, সেই শান্ত সামগান। মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচন রাগ ভোগ নব জয় স্বাধীনতা, জয় বক্ষের বিস্তার, বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার, কণায় বসিতে চাই ক্রিয়া বন্ধন, অনন্ত জগতে হৃদয় স্পন্দন। গণিত আছে ওখানে? সূর্য যখন অস্তে পড়ে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তলে। সূর্য যখন অস্তে পড়ে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তলে। সব সাগরে ফেনায় ফেনায় ভেসে যায় ভেসে দূর দিশে, সব সাগরে ফেনায় ফেনায় ভেসে যায় ভেসে দূর দিশে। পরীর দেশে বন্ধ দুয়ার দেখানা, মনে মনে পরীর দেশে বন্ধ দুয়ার দেখানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলাম গানের সুর।
হচ্ছে, অনুষ্ঠানটা শুরু করতে আর দেখতে যেতে হবে তো, আধার নেমে আসছে। চল 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 চল। আমাদের আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো বিশ্ব উষ্ণায়নের প্রতিরোধে সহজ রাস্তা বের করার উপায় খোঁজা। বহু যুগ আগে থেকেই আমাদের বনসম্পদ অবাধে কাটা হতো। কখনো ব্যবসায়ীরা, কখনো জ্বালানির জন্য, বা কখনো বা আসবাবপত্র বানাতে। কোনো সতর্কীকরণ ছিল না, তাই নিজেরাই নিজেদের ক্ষতি করেছি। আজকে আমরা আমাদের সর্ববিকরণের অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বৃক্ষরোপণ অনুষ্ঠানকে স্মরণ করে দু চার কথা বলবো। অনুভূতির গর্ভ হতে শুনেছিল সূর্যের আহ্বান, প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ প্রাণ। শান্তিনিকেতন ও তার চারপাশ ছিল শ্রীনীল, আর ছিল কাকরপূর্ণ খোয়াই নদী। 1925 সালে কবির জন্মদিন উপলক্ষে কবি বৃক্ষরোপণ অনুষ্ঠান করে। এই নিয়ে তিনি লিখেছিলেন অনেক কবিতা ও গান। তার মৃত্যুর পর থেকে আজও 22শে শ্রাবণ এই দিনটিতে বৃক্ষরোপণ অনুষ্ঠান পালিত হয়। আমাদের প্রাণের কবি তখন থেকে বুঝেছিলেন সবুজায়ন রক্ষার উপকারিতা। নমস্কার,